যুবভারতীতে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরতের আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী। দ্রুত খোলা হবে মেসি কাণ্ডের ফাইল, আশ্বাস নিশীথ প্রামাণিকের। দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হয়েছে, 10 দিনও এখনো হয়নি। কিন্তু বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব। এবং যে কারণেই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। 2021-এর বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীদের জরিমানা করা হয়েছিল, নেওয়া হয়েছিল লক্ষাধিক টাকা। 5 বছর পর সরকার বদলাতেই সেই জরিমানার টাকা ফিরিয়ে দিল তৃণমূল। বীরভূমের কঙ্কালীতলায় 11 জন বিজেপি কর্মীকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। আর অন্যদিকে 21-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূলকে দেওয়া জরিমানার টাকা ফেরতের দাবি জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি কর্মী সমর্থকরা। আমার কাছে 1 লাখ টাকা নিয়েছিল। বাড়ি ঢোকার জন্য 1,30,000 টাকা দিতে হয়েছে। 2021-এর বিধানসভা ভোটের পর বেনজির হিংসার ছবি দেখেছিল রাজ্যবাসী। কেউ আক্রান্ত হয়েছিলেন, কারো বাড়ি পুড়েছিল, বহু মানুষকে হতে হয়েছিল ঘরছাড়া, কাউকে আবার ঘরে ফিরতে দিতে হয়েছিল লক্ষাধিক টাকা জরিমানা। আর সরকার বদল হতেই উলটপুরাণ। কোথাও সেই জরিমানার টাকা ফেরত দিতে দেখা গেল তৃণমূল নেতাকে, কোথাও আবার সেই টাকা ফেরতের দাবি উঠল। বীরভূমের নানুর থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সামনে এলো এরকম সমস্ত ছবি। বীরভূমের নানুর বিধানসভায় 2021 সালে 6,500-এর বেশি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, এরপরই বিজেপি কর্মীদের উপর চলে লাগাম ছাড়া অত্যাচার, তাদের বাড়ি ছাড়া করা হয়, এমনকি ঘরে ফেরাতে লক্ষাধিক টাকা জরিমানাও করা হয়। এবার রাজ্যে বিজেপি সরকার আসতেই তৃণমূলের নেতারা সেই টাকা ফেরত দিয়েছেন বলে দাবি নানুরের কঙ্কালীতলার 11 জন বিজেপি কর্মী সমর্থকের। 2021 সালে ভোট পরবর্তী হিংসাতে আমাদের ওই হিংসার প্রভাব আমাদের এলাকায় বেশ কিছু পরিবারের প্রতি চলে আসে। আমাদের যেটা আর্থিক একটা ক্ষতি করেছিল, ওরা একটা ফাইন নিয়েছিল আমাদের এলাকা ঢোকার জন্য। আমার কাছে 1 লাখ টাকা নিয়েছিল। টাকাটা ফেরত। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই এবং আমাকে বলেছিল যে তোমাকে যদি সামনাসামনি পাই একদম কেটে ফেলবো, যদি 2 লক্ষ টাকা না দাও। 1,30,000 টাকায় রফা করে দিয়ে আমার এখান থেকে বসে নিয়ে যায় টাকাটা। হ্যাঁ, আজকে সেই টাকা আমরা ফেরত পাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। বুঝতে পারছে যে দিন বদলেছে, উলট পুরাণ হবে। ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাদের গাছে এখন উঠতে হয়েছে। এবার এই গাছ থেকে নামাবার কাজ নিচে গ্রামবাসীরা অপেক্ষা করছে, আর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন অপেক্ষা করছে। একই ছবি সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। 2021-এর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। অভিযোগ, সেই সময়ও বহু বিজেপি নেতাকর্মীদের আর্থিক জরিমানা করা হয়। 21 সালে আমি বিজয় জনতা পার্টি করেছিলাম, তার জন্য আমার দোকান ভাঙা, বন্ধ করা, ঘর ভাঙা, জরিমানা করা এবং কেস করা। আমি কেস পর্যন্ত চালিয়েছি। আমি তার ব্যবসা করতে পারি না। জরিমানা কত করেছে? 30,000 টাকা। দোকান বন্ধ করে দিল, এবার বলছে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা, দোকান বন্ধ, সেই অবস্থায় আবার বলছে 20,000 টাকা জরিমানা দিতে হবে। বিজেপি কর্মীদের এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। দল টাকা নিয়েছে। দল মানে কোন দল টাকা নিয়েছে? তৃণমূল দল। ওরা তার দিয়েছে ফান্ডে, তার দিকে এসব ব্যাপারে আমি কোনো থাকি না। শুধু আমি সহযোগিতা করেছিলাম যে দোকানের দিকে খুলে দিতে হবে। তোলাবাজি বন্ধের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জেরেই কি কোথাও কোথাও টাকা ফেরানোর পথে হাঁটতে বাধ্য